আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি বুটের ডালের হালুয়া। খুবই সহজ এবং কমন একটা রেসিপি। আমার মনে হয় কম বেশি সবারই প্রিয় এই হালুয়াটি। এখানে 500 গ্রাম বুটের ডাল নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেওয়ার পরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 6 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 3 ঘন্টার মতো, তাহলেই হয়ে যাবে। আমি ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রাখতে, এতে করে ডালগুলো খুব ভালোভাবে ভিজে উঠতে পারবে। এখন আমি ডালগুলো সেদ্ধ করব। এজন্য একটা কড়াইয়ে ডালগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ গরুর দুধ। আর দুধটা অবশ্যই আগে থেকে জাল করা ব্যবহার করতে হবে। কাঁচা দুধ ব্যবহার করলে দুধ ছানা ছানা হয়ে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে আমি এই ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, চেক করতে হবে তলে লেগে যাচ্ছে কিনা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এখন দুধটা টেনে অনেকটা শুকিয়ে এসেছে, আর যতটুকু লিকুইড আছে এটা কিন্তু ডালগুলো ঠান্ডা হওয়ার পরে আবারও টেনে শুকিয়ে যাবে। ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে চুলা থেকে নামাতে হবে। আমি এই ডালটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ডালগুলো পাটায় বেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ঘি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর কয়েকটা সাদা এলাচ। এখন এইগুলোকে 30 সেকেন্ডের মধ্যে ভেজে নেওয়ার পরে বেটে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। আমার আজকের এই হালুয়ার ডালগুলো একদম ঝরঝরে হয়ে আছে, এজন্য হালুয়া বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। খুব দ্রুত সময়ের মধ্যে রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আমি অনবরতই নেড়ে চেড়ে যাচ্ছি। নাড়াচাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। এখন 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব চিনি। 500 গ্রাম ডালের জন্য এখানে আমি চিনি দিয়েছি 250 গ্রাম, আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে যদি 1 চিমটি লবণ দেওয়া হয় তাহলে মিষ্টি খাবারটাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। চিনি দেওয়ার পরে হালুয়াটা কিছুটা লিকুইড হয়ে আসবে। তারপরে ভালো মতো অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পরে টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আমি চুলার হিট একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি। এভাবে রেখে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। চেষ্টা করবেন এ পর্যায়ে হালুয়াতে গুঁড়া দুধ দিতে, এতে করে হালুয়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যদি গুঁড়া দুধ হাতের কাছে না থাকে আর যদি দিতে না চান তাহলে না দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ঘি। তারপরে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুস্বাদু এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর তারপরে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো চলে যাচ্ছি, এটাকে আমি সেট করব। এর জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের উপরে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটাকে পুরো প্লেটে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে হালুয়াগুলোকে দিয়ে দিলাম। গরম অবস্থাতেই হালুয়াটাকে আমি সমান করে নিচ্ছি এবং উপরটাকে মসৃণ করে দিচ্ছি। এখন এই অবস্থাতেই নর্মাল তাপমাত্রায় হালুয়াটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পর পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের যে যেমন ইচ্ছা সেভাবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার বুটের হালুয়া রেসিপি। আর খুবই সিম্পল একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।